সারাদিন যে সকাল থেকে রাত অব্দি খাচ্ছি, তবু তো দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছি না। যা পকেটে করে আনছি সব টাকা তো দোকানে গেলেই শেষ হয়ে যাচ্ছে। জিনিসপত্রের এত দাম। তুমি কোম্পানির কাছ থেকে ভোটের নামে চাঁদা নিলে আর আমার ওষুধের দাম বেড়ে গেল। তুমি ভোটের নামে কোম্পানির কাছে চাঁদা নিলে আর আমার ইলেকট্রিক বিলের দামটা বেড়ে গেল। তুমি ভোটের নামে মাদার ডিয়ারির কাছে, ডিয়ার লটারির কাছে তুমি পকেট গরম করলে, কিন্তু আমার গলাতে তো ফাঁস হয়ে গেল। তাহলে জিনিসের দামটা কমবে কি করে? কি করে কমবে জিনিসের দাম? কেউ বলছে? তৃণমূল, বিজেপি যে আমাদের আগের দিনের মিটিংটা করতে দিল না, সে কেউ বলছে? কি হবে তাহলে? জিনিসের দাম বাড়তে থাকবে। এই জিনিসের দাম বাড়লো, তাহলে যে টাকাটা সরকারের ঘরে যাচ্ছে সেই টাকাটা দিয়ে আমার নতুন করে কি উন্নতি হবে? बनाने चला था बीजेपी का पार्टी मोदी, पूरा देश को विश्वगुरु, और विश्वगुरु বানানোর নামে গোটা দেশবাসীকে বলছে এখন আর বিশ্বগুরু হয়ে লাভ নেই, থলি কিনে নাও আর 5 কিলো চালের জন্য রেশনের দোকানের বাইরে দাঁড়িয়ে যাও। বলেছিলে চাকরি দেবে, এখন রেশনের চালের উপরে ভরসা করে দিন চলছে। বলেছিলে বিদেশের ব্যাংকে টাকা আছে, ব্যাংকে খাতা খোলো, 15 লাখ টাকা আসবে। এখন বলছো যে বছরে মাসে 5 কিলো করে চাল দেব। বলেছিলে গোটা পূর্ব বর্ধমানে এতগুলো ব্লকে 20টা কিষাণ মান্ডি চলছে, কটা? 5 থেকে 6টা। কি হয় কিষাণ মান্ডি গুলোতে? মাঝে মধ্যে ধান চাষিরা তারা ধান বিক্রি করতে যায়, সরকার সঠিক মূল্য দিয়ে ধান কিনছে না। তাহলে কিষাণ মান্ডি গুলো কি কাজে লাগবে? তুমি যদি একটু শহরের কাছাকাছি, তুমি যদি একটু বাজারের কাছাকাছি কিষাণ মান্ডি গুলো করতে, তাহলে ফুটপাতে বসে চাঁদোয়া টাঙ্গিয়ে একটা বস্তা পেতে আমাকে বাড়ির আলু, বেগুন, মূলোটা বিক্রি করতে হতো না। ওই কিষাণ মান্ডিতে আমার বসার একটা জায়গা থাকতো, আর সেখানে যদি আমি বিক্রি করতাম তাহলে সবাই ওখানে এসে কিনতো, লোকে জানতো যে এটা একটা বাজার। গ্রামে আলু চাষিদের কাছে আলু কিনবে। গোটা পূর্ব বর্ধমানে এতগুলো ব্লকে 20টা কিষাণ মান্ডি চলছে, কটা? 5 থেকে 6টা। কি হয় কিষাণ মান্ডি গুলোতে? মাঝে মধ্যে ধান চাষিরা তারা ধান বিক্রি করতে যায়, সরকার সঠিক মূল্য দিয়ে ধান কিনছে না। তাহলে কিষাণ মান্ডি গুলো কি কাজে লাগবে? তুমি যদি একটু শহরের কাছাকাছি, তুমি যদি একটু বাজারের কাছাকাছি কিষাণ মান্ডি গুলো করতে, তাহলে ফুটপাতে বসে চাঁদোয়া টাঙ্গিয়ে একটা বস্তা পেতে আমাকে বাড়ির আলু, বেগুন, মূলোটা বিক্রি করতে হতো না। ওই কিষাণ মান্ডিতে আমার বসার একটা জায়গা থাকতো, আর সেখানে যদি আমি বিক্রি করতাম তাহলে সবাই ওখানে এসে কিনতো, লোকে জানতো যে এটা একটা বাজার। কৃষকের ফসল বিক্রি হবে কিনা জানি না, দাদা বানিয়ে দিল কিষাণ মান্ডি, আর দিদি নিজের পার্টি অফিস বানিয়ে দিল পূর্ব বর্ধমানের একটা কিষাণ মান্ডিতে। মানুষ যখন নিজেদের কোমরের দমে গেল, বললো আমার পয়সায় কিষাণ মান্ডি, তুমি পার্টি অফিস বানানোরকে, তখন নাক খত দিয়ে পার্টি অফিস থেকে বেরিয়ে এসেছে। মানুষ যদি রুখে দাঁড়ায়, তাহলে যত বড়ই চোর ডাকাত হোক, এরা সাইজটা হতে বাধ্য। তাহলে কি করে কমবে? তুমি যদি কৃষকের কাছ থেকে ফসল না কেনো, আরেকটা উপায় আছে, যদি পেট্রোলের দাম কমে যায় তবে। কি করে কমবে পেট্রোলের দাম? যখন মোদি সরকারে আসেনি, কংগ্রেসের সরকার, তখন গোটা দুনিয়ার বাজারে যে অপরিশোধিত তেল, যেটা পরে পেট্রোল হয়, তার পরিশোধন করে তাতে কিছু মিশিয়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল হয়, সেই যার আজ থেকে 10 বছর আগে দুনিয়ার বাজারে এটার দাম যা ছিল, তাতে আমরা তখন 70-80 টাকাতে আমাদের দেশে পেট্রোল আমরা কিনতাম। আর এখন গোটা দুনিয়ার বাজারে ওই পেট্রোলের দামটা ধড়াম করে নিচে নেমে গেছে, কিন্তু আমার দেশে পেট্রোলের দামটা নামলো না, ওটা ধড়াম করে উপরে উঠে গেল। পার্কে দেখেছেন? পার্কে বাচ্চারা খেলতে যায়, একদিকে যে এই বাচ্চাটা বসে, তখন ওই বাচ্চাটা উপর দিকে উঠে যায়, আর ওই দিকে যদি বসে তাহলে এই দিকে উঠে যায়। এটা একটা ব্যালেন্সের খেলা।
যদি দুজন ঠিকঠাক ব্যালেন্সে চলতে পারে তাহলে খেলাটা মজার হয়। আর যদি ওইদিকে আম্বানি আদানির মোটা বন্ধু মোদি আর অমিত শাহকে বসিয়ে দেয়, তখন ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মানুষগুলো ওই দিকের ব্যালেন্স থেকে ছিটকে পড়ে যায়। তাই ওরা দাম বাড়ালো আর গোটা দেশের মানুষগুলো ছিটকে গেল। তাহলে দাম কমানো যায় তো? আজকে যা দুনিয়ার বাজারে পেট্রোলের দাম, তাতে এক একটা পেট্রোলের দোকানে, এক একটা পেট্রোল পাম্পে আমরা 44 থেকে 50 টাকাতে পেট্রোল কিনতে পারবো। আমি কটা মোটর সাইকেল চালাই যে আমি পেট্রোল কিনে নিব? তাহলে পেট্রোল ডিজেল কিনবে কারা? যারা ক্ষেতের থেকে বাজারে ফসল নিয়ে যায়, যারা ট্রাক্টর চালায়, যারা ট্রেনে করে এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে যায়, যারা গাড়ি করে এক বাজারের জিনিস আরেক বাজারে নিয়ে যায়, কারখানা থেকে বাজারে, বাজার থেকে কারখানায় শ্রমিকদেরকে নিয়ে যায়, এলাকায় জিনিসপত্র পরিবহন করে, তাদের যদি জিনিসের দামটা কমে যায়, পেট্রোলের দামটা কমে যায়, খরচটা যদি কমে যায়, আর সরকার যদি কৃষকের কাছ থেকে ফসল ভর্তুকি দিয়ে কেনে আর সেটা যদি রেশনের মাধ্যমে দেয়, তাহলে বাজারের দোকানদারদের তাদের কলার ধরে তাদেরকে কড়কড়ি দেওয়া হবে আর জিনিসের দাম কমবে। কিন্তু দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার দাম কমাতে চাইছে?